নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একদম বাড়িতে তৈরি করব সুস্বাদু রসালো মিষ্টি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি পিস কাটা রুটি নিয়ে নিয়েছি। রুটিগুলো আমি সাইড থেকে কেটে নিয়েছি, দেখুন এভাবে। একটা পাত্রে আমি রুটিগুলো টুকরো টুকরো ভাবে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য জল দিয়ে ভালোভাবে রুটিগুলো মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে ডোটাকে ভালোভাবে এভাবে গোল গোল করে মিষ্টির আকার করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি গোল গোল করে। এরপর আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে খুব ভালোভাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনি খুব ভালোভাবে মিলে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ। খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেছে এখানে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি আমি। যে মিষ্টিগুলো গোল গোল বানিয়ে রেখেছিলাম আমি সেগুলো এবারে তেলে ভেজে নেব। উল্টে পাল্টে আমি একদম লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি। দেখুন একদম এভাবে লাল লাল ভাবে আমি ভেজে নেব। নিয়েছি এখানে ভেজে। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর বাকি যেগুলো ছিল সেগুলো আমি একইভাবে লাল লাল ভাবে ভেজে নিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিয়েছি, আমার সবগুলো এখানে ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে ভেজে রাখা এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রসের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে দেখুন কিভাবে মিষ্টিগুলো ফুলে গেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা বাড়িতে তৈরি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং চ্যানেলটি
লাইক করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।